এই সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে নাই, সেটা হলো শিক্ষা কমিশন করে নাই। আমি যা বুঝলাম না যে এটা আসলে কি তারা এটা করা সম্ভব নয় এই জন্য করে নাই। সে কতগুলো কমিশন করলো, কিন্তু শিক্ষা কমিশনটা করে নাই। অ্যাটলিস্ট এটা তো করা উচিত ছিল। কারিকুলামকে স্থগিত করেছে কিন্তু শিক্ষা কমিশন করে নাই। এখনো যদি তার সুযোগ থাকে আমার মনে হয় যে শিক্ষা নীতিমালা বা শিক্ষা কমিশন নিয়ে আগানো দরকার। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই আলোচনাটার একটা, যেটা ইতিমধ্যে আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটির স্যার বলে গেছেন, এই আলোচনাটার একটা মুশকিল হতে পারে। সেটা হলো গত 15-16 বছরের, যেমন আপনি এইখানে কনক্রিট একটা ডেটা আছে, খুন ও নারী নির্যাতন পুলিশ সদর দপ্তরের তথ্য। এখানে 2024-25 সেপ্টেম্বর থেকে জুনে দেওয়া হয়েছে 2584, 2023-এ 3000। এর মানে এইগুলোর সাথে মিলিয়ে দেখা যাবে যে অন্য 5 বছরের চেয়ে গত বছরে খুন খারাপি কম হয়েছে। এটা কিন্তু এই তথ্য তো এটা মিসলিডিং এই অর্থে গত বছরে খুন হওয়ার কথা ছিল মিনিমামের 50 গুণ। মানে গত 5 বছরে 3000, মানে গত বছরে 2023-এ 3000, 2024-এ এসে 2500, মানে 500 কমছে না। এটা তো না, এটা হওয়ার কথা ছিল। কারণ এইখানে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ফ্যাসিবাদের পতনের পরে আওয়ামী লীগ নিজে বারবার যে বয়ান জারি করেছে যে 5 লাখ মানুষ মারা যাবে। তো এই যে 5 লাখ মানুষ মারা গেল না, বরং এই যে খুনগুলো হলো এগুলো পলিটিক্যাল মদত হয়েছে কিনা, ইভেন গুমের তথ্য এখানে নাই। যে গত এই সরকারের যদি একটা ক্রেডিট থাকে, হাজারটা সমালোচনার মধ্যে, সেটা হলো এই সরকার রাষ্ট্রীয় মদতে গত 1 বছরে একটা গুমও করে নাই। খুন যেগুলো হয়েছে এগুলো তো বিচার হবে বিভিন্নভাবে, কিন্তু গুম কি করেছে? তো আমাদের যে কাজটা সেটা হলো আমরা এই আলোচনাগুলোর মধ্যে একটা খুবই জরুরি ব্যাপার, সেটা হলো এই সরকারকে আমরা এমনভাবেও ভালোবাসতে চাই না সে যেন আরও নির্বাচন বিলম্বিত করে আরও 2-4 বছর থেকে যেতে পারে, এটাও তার কাজ না। আবার এমনভাবেও যদি আমরা ফ্রেমিং করবার একটা প্রক্রিয়া তৈরি করি, তাহলে দেখা যাবে সবাই পিছনের সাথে, দেখেন হাসিনার 16 বছরের সাথে কোনো কিছুরই কোনো তুলনা চলবে না। এই যে মানুষ অর্থনীতির উন্নয়ন চায়, শিক্ষার উন্নয়ন চায়, সবকিছুর উন্নয়ন চায়, কেন? তার জীবনের উন্নয়ন চায়। এখন জানটা যদি বাইচে না থাকে, তার উন্নতি দিয়ে কি হবে? মানে মানুষ শিক্ষা ব্যবস্থা কেন ভালো চায়? তার বাচ্চাটার স্কুলে দিবে, তার বাচ্চাটা বেঁচে না থাকলে, সে নিজে বেঁচে না থাকলে। তা আমাদের গত 16 বছর আমাদের জান এবং জবানের ন্যূনতম নিশ্চয়তা ছিল না। মানে এর থেকে কোন জাহান্নাম হতে পারে যে একটা মানুষ, তাকে গ্রেফতার করা হয়েছে, এরপরে আয়নাঘরে নেয়ার পরে সে কোনোভাবে যখন স্বীকৃতি দিচ্ছে না তাকে জঙ্গি মামলার সাথে অ্যাটাচ করবার জন্য, তারপরে সেই আয়নাঘরে তার সামনের ছেলে তার স্ত্রীকে এনে ধর্ষণ করা হয়েছে। এরপর তার কাছ থেকে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, আপনি এই সময়টা আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার স্ত্রীর সাথে ঘটছে, যে আপনার সামনে বসে জবানবন্দি নেওয়ার জন্য তাকে ধর্ষণ করা হচ্ছে। একটা ছোট বাচ্চা যে আয়নাঘরে ডক্টর ইউনূস সাহেবের সাথে গিয়েছিল, সে ইন্টারভিউ করছে যে তার মাকে যখন আয়নাঘরে সে পিটিয়েছে, সেও তখন পাশে, সে বাথরুম করে ফেলেছে, তারপর বলেছে আমার মা অনেক ভারী, একটু দাঁড় করাই দাও, তারপর তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিই। মানে আপনি মুশকিলটা হলো এখন যে আলোচনাটা করবার দরকার ছিল, গত 16 বছরের এখন পর্যন্ত 1800 মানুষ বেশি যারা গুমের শিকার, যারা অভিযোগ করেছে,